আলহামদুলিল্লাহ, আজকে 27শে জিলকদ শনিবার। যে কোনো সময় ভিডিওটি দেখছেন, নবীজির শিখানো গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি মন থেকে শুধুমাত্র 10 বার পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের জটিল কঠিন সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। একটা গুনাহ আপনার আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন না। প্রিয় দিনী ভাই ও বোন, পবিত্র জিলকদ মাস শেষ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজা, তাওবার দরজাগুলা খুলে দিয়েছেন। আল্লাহ তাআলা হাত প্রসারিত করে রাখেন, বান্দারি যত গুনাহ করেছ, যত বড় গুনাহ করেছ, ছোট গুনাহ করেছ, জেনে না জেনে ইচ্ছা অনিচ্ছায় যত পাপ করেছ, সব পাপ ক্ষমা করে দিব। আমরা আমাদের চোখ দ্বারা কত গুনাহ করলাম, কত বেগানা নারী পুরুষের দিকে তাকালাম, কত নাটক টিভি সিনেমা দেখে দেখে কত পাপ করলেন। ও মা বোনেরা, ও মুসলিম ভাইরা আমার, এই জবান দ্বারা আমরা কত পাপ করলাম। গীবত, শাকাত, পরনিন্দা, চুগলখুরি, মানুষকে গালমন্দ, মানুষের সম্মান ইজ্জত আবরু, মানুষকে কত অপমান করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই জবানের সব পাপ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। এই হাত দ্বারা জীবনে যত পাপ করেছেন, মানুষদেরকে মারধর করেছেন, অন্যায় কাজ করেছেন, সব পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। বড় বড় গুনাহ, ছোট ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা, ব্যভিচার, পরকিয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘোষ, যত ধরনের পাপ আছে সব পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা গুনাহ করার পরে, অন্যায় অপরাধ করার পরে যখন তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর রহমতের কুদরতি দরিয়ার মধ্যে জোশ মেরে যায়। আমি আল্লাহ সাথে সাথে তোমাদের গুনাহগুলা মাফ করে দেই। আজকে জিলকদ মাসের 27 তারিখ শনিবার। যখনই আজকের ভিডিওটি দেখবেন, গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি মন থেকে 10 বার পড়বেন। এই দোয়া পাঠ করার আগে সুন্দর করে প্রথমেই আপনাকে ওযু করতে হবে নবীর তরিকা মতো। ওযু করা শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা 2টা পুরস্কার দিবেন। 1 নাম্বার, ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওযু যখন শেষ, যায় নামাজটা বিছায়া কিবলামুখী হয়ে বসে যাবেন। বসে সর্বপ্রথম নবীজির প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে ছোট্ট সেরা একটি দুরূদ শরীফ পড়বেন। সাথে সাথে 100 নেকি আল্লাহ আমল নামায় দিয়ে দিবেন, 100 গুনাহ মাফ করে দিবেন। আল্লাহর আদালতে 100 মর্যাদা আপনার বেড়ে যাবে। এই দুরূদ পড়ার সাথে সাথে 2 জন ফেরেশতাই দুরূদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেন। আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান, আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। দুরূদ শরীফটি আমার সাথে পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ আমরা পড়ে নিলাম। এবার গুনাহ মাফের সারা শ্রেষ্ঠ দোয়াটি, নবীজি যেই দোয়াটি নিজে পড়তেন, গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি সাহাবাদেরকে শিখিয়েছেন। আমরা এই গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আমরা পড়ব, মন থেকে 10 বার পাঠ করব। তার আগে আমরা আল্লাহর কাছে খাঁটি তওবা, তাওবাতুন নাসুহা, একনিষ্ঠ তওবাটা করে নেই। আমার সাথে বলুন, আল্লাহকে ডাক দেন, আল্লাহ ও আমাদের মালিক, ও দয়ার আল্লাহ, আমরা আপনার বান্দা, আপনার গোলাম। আল্লাহ, আমরা জীবনে অনেক পাপ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা, ব্যভিচার, পরকীয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, যত ধরনের পাপ করেছি গো আল্লাহ, সব পাপ থেকে মাফ চাই। আমরা লজ্জিত, অনুতপ্ত, আর জিন্দেগিতে গুনাহ করব না। আল্লাহ, আপনি দয়া করে আমাদের গুনাহগুলা মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন, কার কাছে যাব গো আল্লাহ? খাঁটি তওবা, তাওবাতুন নাসুহা করতেছি, আপনি আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দেন। আমরা খাঁটি তওবা করে নিলাম। এবার আসুন আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আমরা 10 বার মন থেকে পাঠ করি। মন থেকে খুব মনোযোগ দিয়ে, আবেগ নিয়ে দোয়াটি আমার সাথে পড়ুন। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। رب اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم. رب اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم. رب اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم. رب اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم. رب اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم. رب اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم. رب اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم. গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আমরা পড়ে নিলাম। যারা অভাব অনটনে আছেন, টাকা পয়সা নাই, দরিদ্র, পেরেশানি, দুশ্চিন্তা, ঋণগ্রস্ত, বিপদ মুসিবতে আছেন, জীবনের আপনার সংসারে অভাব অনটন, এই দোয়াটি পড়লে সব অভাব বিপদ মুসিবত দূর হয়ে যাবে। আয় রুজিতে, কামাই রুজিতে, ব্যবসা বাণিজ্যে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করবেন। সংসারে আল্লাহ তাআলা সচ্ছলতা দান করবেন, আপনাদেরকে ধনী বানায়া দিবেন। দোয়াটি আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল وأعوذ بك من غلبة الدين وقهر الرجال. আরেকবার পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান
وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال। এমন একটি দোয়া এখন পড়ব। অনেকে আমাদের কাছে বলেন যে হুজুর দোয়া কবুল হয় না, আল্লাহর কাছে কত চাই, কত দোয়া করি কবুল হয় না। এই যে এখন দোয়াটি পড়বে এমন একটি দোয়া, নবীজি কসম করে বলেছেন ও উম্মত, এটি হলো ইসমে আজম, দোয়া কবুল হওয়ার শ্রেষ্ঠ হাতিয়ার। এই দোয়া পড়লে আল্লাহ তাআলা তাওবার দরজা, রহমতের, রিজিকের সব দরজাগুলা খুলে দেন। সাথে সাথে আল্লাহ তাআলা আমাদের প্রতিটি দোয়া কবুল করেন। আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা সব দোয়াগুলা পড়ে নিলাম। এবার আমরা আল্লাহর কাছে দোয়া করব। আমরা আল্লাহর কাছে যা চাইব প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। মুনাজাতে সবাই শামিল হয়ে যান। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস-সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا। ও মালিক আল্লাহ, ইয়া রব্বাল আলামিন, আজকে 27 জিলকদ শনিবার, রব্বুল আলামিন তওবা, দোয়া, ইস্তিগফার আল্লাহ আমলগুলা করে রব্বুল আলামিন আপনার দরবারে হাত তুলে দিয়েছি। আল্লাহ আমার সাথে ভিডিও দেখে দেখে মা বোনেরা হাত তুলে দিয়েছে। মালিক আমাদের প্রত্যেকের হাতগুলা কবুল করে নাও ইয়া রব্বাল আলামিন। আমরা তো পাপী, গুনাহগার, জীবনে অনেক গুনাহ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা, ব্যভিচার, পরকীয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, যত ধরনের পাপ করেছি গো আল্লাহ। মালিক আপনি আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দে। আপনি যদি গুনাহ মাফ না করেন আমরা কার কাছে যাব গো আল্লাহ? রব্বুল আলামিন আপনি দয়া করে মায়া করে আমাদের জিন্দেগির গুনাহগুলা মাফ করে দেন। গোটা দুনিয়ার মাটির নিচে যত ইমানদার মোমেন মুসলমান নরনারী অন্ধকার কবরে চলে গেছেন, রব্বুল আলামিন প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছে দেন। খাস করে আমরা যারা হাত বাড়িয়েছি, আজকের আমল, দোয়া, ইস্তিগফার, মুনাজাত, তাওবা সব আমলের হাদিয়া নবীজির রওজা মুবারকে পৌঁছে দিন। মালিক আমরা যারা হাত বাড়িয়েছি, যাদের মা দুঃখিনী কবরে চলে গেছে, যাদের বাবা কবরে চলে গেছে গো আল্লাহ, মা বাবার কবরের আযাব আপনি মাফ করে দেন। মা বাবার কবরগুলা জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ। মা বাবার শরীরে জান্নাতি পোশাক পরায়া দেন, বিছানায় জান্নাতি বিছানা বিছিয়ে দেন। রব্বুল আলামিন আল্লাহ জান্নাতের নাজ নেয়ামত দিয়ে কবরটা ভরপুর করে দেন ইয়া রব্বুল আলামিন। মালিক আল্লাহ খাস করে আমাদের ভাই বোন, চাচা চাচি, জ্যাঠা জেঠি, দাদা দাদু, নানা নানু, স্ত্রী ছেলে মেয়ে
শ্বশুর শাশুড়ি আপনজন আত্মীয় স্বজন যারা যেখানে অন্ধকার কবরে চলে গেছেন প্রত্যেকের কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দেন। ইয়া রব্বাল আলামিন মালিক আল্লাহ, খাস করে রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়িয়েছি, আমার মা বোনেরা ভিডিও দেখে যারা হাত বাড়িয়েছে, আমার ভাইয়েরা সহ যারা অসুস্থ, আল্লাহ প্রত্যেককে সুস্থতা দান করে দেন। আমাদের পরিবারে যারা অসুস্থ সুস্থতা দান করে দেন রব্বুল আলামিন। আমাদের সংসারে আমাদের পরিবারে খাস রহমত নাজিল করেন। বিপদ সমস্যা মুসিবত ঋণগ্রস্ততা অভাব অনটন যত সমস্যা বিপদ আছে আল্লাহ আপনি দূর করে দেন। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ, খাস করে রব্বুল আলামিন আমাদের সংসারে আয় রুজিতে বরকত দান করেন। আল্লাহ আমাদের সংসারকে উন্নত করে দেন। আল্লাহ যারা কামাই রুজি করে প্রত্যেকের কামাই রুজিতে বারাকা দান করে দেন। যারা ঋণগ্রস্ত আছে যে সংসারে আল্লাহ ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন। আল্লাহ সংসারে পরিবারে ভরপুর রহমত বরকত দিয়ে দেন রব্বুল আলামিন। আল্লাহ খাস করে স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত পয়দা করে দেন, সন্তানগুলাকে নেককার বানায়া দেন ইয়া রব্বুল আলামিন। আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ আমাদের আখলাক চরিত্রকে সুন্দর করে দেন, সম্মান মর্যাদা বাড়াইয়া দেন, গুনাহ থেকে হেফাজত করেন, ঈমানকে মজবুত করে দেন, ইবাদত বন্দিগি বেশি বেশি করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের হায়াতে রিজিকে বরকত দান করেন রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন। অনেক মা বোনেরা আমাদের কাছে দোয়া চায়, আল্লাহ আমার কাছে দোয়া চেয়েছে স্বামীর জন্য, সন্তানের জন্য, স্ত্রীর জন্য। স্বামী দোয়া চেয়েছে স্ত্রীর জন্য। এমন করে অনেক মহিলারা আমার বোনেরা দোয়া চায় স্বামী সন্তান ভাই বোন মা বাবা পরিবার পরিজনের জন্য দোয়া চায়। আল্লাহ যে যে আশা যে মাকসাদ নিয়ে হাত বাড়িয়েছে আল্লাহ প্রত্যেকের মনের মাকসাদগুলো আপনি পূরণ করে দেন রব্বুল আলামিন। আল্লাহ যারা আমাদের সন্তান যারা পড়াশোনা করে সকলকে মেধা শক্তি বাড়ায়া দেন, সকল প্রকার বিপদ মুসিবত থেকে হেফাজত করেন, আমাদের সন্তানগুলাকে নেককার বানায়া দেন আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ হিসাবে কবুল করে নেন রব্বুল আলামিন। আমাদেরকে হজ করার তৌফিক দান করেন আল্লাহ। সামনে পবিত্র জিলহজ মাস, যারা কুরবানি দিবে সঠিক হালাল উপার্জন সুন্দর পশু হালাল পশু দিয়ে কুরবানি করার তৌফিক দান করেন রব্বুল আলামিন। জিলহজ মাসের আমলগুলা করার তৌফিক দান করেন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও প্রিয় দিনী ভাই ও বোন, আজকে জিলকদ মাসের 27 তারিখ শনিবার যারা মুনাজাতে শামিল হয়েছেন কমেন্ট বক্সে আমিন লিখুন। আল্লাহ পাক আমাদের আজকের দোয়া মুনাজাত ইবাদত মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন।